Hello everyone and welcome to the fifth episode of Theory of Computing tutorial. Last এর চারটা এপিসোডে আমরা দেখছি হচ্ছে স্ট্রিং স্টার্টিং, স্ট্রিং এন্ডিং, সাব স্ট্রিং আর লাস্ট এডিশন আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে অর অপারেটর দিয়ে আমরা একটা প্রবলেম সলভ করছিলাম যেটা হচ্ছে যে স্ট্রিং বিগিন অর এন্ড স্ট্রিং 01। আজকে আমরা যে টিউটোরিয়ালটা তৈরি করছি সেটার যে প্রবলেমটা আমরা সলভ করবো সেটা হচ্ছে যে একটা ডিএফএ ডিজাইন করতে হবে যে ডিএফএ টাতে ইভেন নাম্বার সংখ্যক 0 থাকবে এবং অড নাম্বার সংখ্যক 1 থাকবে। সো এই কেসটা বা এই যে প্রবলেমটা এই প্রবলেমটার জন্য আমাদের একটু মিনিমাম স্ট্রিং এর একটা কনসেপ্ট ব্যবহার করতে হবে যে কতগুলো কম্বিনেশন হতে পারে এটা একটু আমরা ঠান্ডা মাথায় চিন্তা করি। যে আমাকে বলছে যে এমন একটা ডিএফএ তৈরি করো যে ডিএফএ টাতে ইভেন নাম্বার সংখ্যক 0 আর অড নাম্বার সংখ্যক 1 থাকে। সো ইভেন নাম্বার কোনগুলো? ইভেন নাম্বার মানে হচ্ছে জোড় সংখ্যা আছে 0 2 4 6 মানে এগুলা। আর অড নাম্বার কোনগুলো? অড নাম্বার হচ্ছে 1 3 5 7 এই সংখ্যা। সো এটার জন্য কতগুলো কম্বিনেশন হতে পারে? ধরলাম আমি একটা স্ট্রিং নেই যেটা নাম হচ্ছে 0 শুধু 1। এই স্ট্রিং, এটা একটা স্ট্রিং। এই স্ট্রিং এর এই স্ট্রিংটা হচ্ছে আমার এই প্রবলেমটার সাথে ম্যাচ করে, কারণ কি এই স্ট্রিং এ কোনো 0 নেই। 0 মানে হচ্ছে ইভেন, এখানে কোনো 0ই নেই, 0 সংখ্যা হচ্ছে 0 আর 1 আছে হচ্ছে একটা। ওকে ফাইন। এরপর আমরা একটু চিন্তা করি যে আমার 0 আছে হচ্ছে দুইটা, 1 আছে হচ্ছে একটা। এটাও আমার একটা এক্সেপ্টিং স্ট্রিং, কারণ এখানে 0 আছে দুইটা, 1 আছে হচ্ছে একটা। আর একটা প্রবলেম চিন্তা করি, আমার 0 আছে 1 2 3 4টা, 1 আছে হচ্ছে তিনটা। এটাও একটা প্রবলেম। তার মানে হচ্ছে আমি শুরুতে যখন সার্চিং করা স্টার্ট করছি, মানে একদম প্রথমে যখন আমি আমার ডিএফএটা স্টার্ট করলাম তখন আমার কাছে কিছুই নেই, দ্যাট ইজ মাই এপসিলন। এরপরে হচ্ছে যে একটা 1 পাইছি, সেটা আমি অ্যাকসেপ্ট করব, কারণ হচ্ছে ওখানে কোনো 0 নেই, 0 সংখ্যা ইভেন, 1 আছে একটা, অড সংখ্যক। পরের স্টেজ, পরের স্টেজ হচ্ছে এটা যেখানে আছে দুইটা 0 মানে ইভেন সংখ্যক 0, একটা 1 অড সংখ্যক 1। আর পরের স্টেজ চারটা 0 মানে ইভেন সংখ্যক 0, তিনটা 1 মানে হচ্ছে অড সংখ্যক 1। মানে হচ্ছে চারখানা স্টেপের মাধ্যমে আমি আমার এই প্রবলেমটা সহজে সলভ করব। সো এই ধরনের প্রবলেম যখন আমি সলভ করব, আমার ফার্স্ট কাজ হচ্ছে মিনিমাম স্ট্রিং লেংথ চিন্তা করা, একদম মিনিমাম কত সেটা চিন্তা করা। এখানে আমি কি চিন্তা করছি যে হ্যাঁ আমার একটা 1 এই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হবে, কারণ আমার এখানে কোনো 0 নাই, 0 সংখ্যাটা ইভেন, 0 সংখ্যক 0, 1 আছে একটা অড সংখ্যক। এরপর আমি দুইটা 0, একটা 1 ও পাইতে পারি, বা হচ্ছে চারটা 0 মানে জোড় সংখ্যক 0, বা হচ্ছে হোয়াটএভার লাইক বিজোড় সংখ্যক 1 পাইতে পারি। সো ওইভাবে আমাকে এই প্রবলেমটা সলভ করতে হবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ডায়াগ্রামটা একটু ড্র করব আর একটু ট্র্যাক রেখে রেখে এটা একটু সলভ করার ট্রাই করব। এটা যেহেতু স্পেশাল টাইপ, সো আমাদেরকে ফার্স্টলি হচ্ছে ডায়াগ্রামটা ড্র করতে হবে। আর এগুলো যেহেতু কোনো সিকোয়েন্স বলা যায় নাই, কিন্তু এখানে একটা কথা আছে, এটা একটু আমরা আন্ডারলাইন করি। আমাকে বলে দিছে যে ডিএফএ উইথ ইভেন নাম্বার অফ জিরোস, তার মানে আমার ডায়াগ্রামে আমি ফার্স্টে 0 দিয়ে আমার ট্রানজিশন গুলো স্টার্ট করতে হবে, এরপর আমি হচ্ছে 1 দিয়ে ট্রানজিশন গুলো করব। সো তাহলে আমি বুঝতে পারতেছি যে হ্যাঁ আমার আসলে অ্যাকচুয়ালি চারটা স্টেট দরকার। সো আমি ফার্স্ট কাজ হচ্ছে আমি আমার চারটা স্টেট ড্র করে ফেলি। চারটা স্টেট, স্টেট, ওকে। স্টেটগুলোর নাম দিই আমরা এখানে। এটা হচ্ছে আমাদের কিউ নট, এরপর স্টেপটা হচ্ছে আমাদের কিউ ওয়ান, এরপর স্টেপটা হচ্ছে আমার কিউ টু, এরপর স্টেপটা হচ্ছে আমার কিউ থ্রি। ওকে ফাইন। সো আমার স্টার্টিং স্টেপ কোনটা? এটা হচ্ছে আমার স্টার্টিং, এখান থেকে আমি স্টার্ট করলাম। সো যখন আমি স্টার্ট করতেছি একটু আমরা খেয়াল রাখি আমরা কোথায় কি করতেছি। যখন আমি শুরু করব এই জায়গাতে আমার নাম্বার অফ জিরোস, নাম্বার শব্দটা হ্যাশ, নাম্বার অফ জিরোস, আমার জিরোর সংখ্যা এখানে 0ই আছে। আর নাম্বার অফ ওয়ানস,
আমার 1 এর সংখ্যা সেটাও 0 আছে, মানে এখানে কিছুই নেই। তো এখন আমি আমার ট্রানজিশনটা স্টার্ট করি, ফার্স্ট কাজ। আচ্ছা, তো প্রথমে আমি যদি একটা 0 পাই, 0 পাইলে আমার স্টেট চেঞ্জ হবে। স্টেট চেঞ্জ হওয়া মানে হচ্ছে আমি এখানে আসলাম। যদি আমি এটা 0 পাই, অ্যাকচুয়ালি এখানে আমি একটা 0 পেয়েছি, 0 পাই এখানে আসলাম। তো 0 পাই যদি আমি এখানে আসি, তার মানে হচ্ছে এইখানে আমার এখন নাম্বার অফ জিরোস, অর্থাৎ জিরোর সংখ্যা এখন হচ্ছে 1, কারণ আমি একটা 0 পেয়েছি, কিন্তু আমি এখনো কোনো 1 পাইনি। সো আমার নাম্বার অফ ওয়ানস এটা এখনো 0 আছে। সো এটা আমার একটা, এটা আমার কোনো অ্যাকসেপ্টিং স্টেট হবে না, কারণ আমাকে বলেছে 0 সংখ্যাটা হইতে হবে ইভেন সংখ্যক, 0 আমাকে থাকতে হবে। আচ্ছা, ফাইন। এরপরে একটু চিন্তা করি। এখন এখানে আমি 0 পাইছি, সো এই স্টেটে আমি যদি একটা 1 পাই, মানে Q1 স্টেটে যদি আমি একটা 1 পাই, তখন তো আমাকে আরেকটা স্টেটে মুভ করতে হবে স্বাভাবিকভাবে। সো আমি ধরলাম যে আমি Q1 স্টেটটা 1 পাই, গেলাম হচ্ছে পরবর্তী একটা স্টেপে। এখানে আমি একটা 1 পাইছি ধরে নিলাম। এখানে 1 পায়ে যদি আমি Q2 স্টেটে আসি, তার মানে হচ্ছে এই স্টেটে আসা মানে আগে 0 সংখ্যা কত ছিল আমার? Q1 স্টেটে আমার 0 সংখ্যা ছিল একটা, আর এই স্টেটে আমার এখন 1 এর সংখ্যা একটা 1 পাইছি, তার মানে হচ্ছে একটা 1 আমি পাইছি। ফাইন। এটাও আমার কোনো এক্সেপ্টিং স্টেট হবে না, কারণ এখানে হচ্ছে বিজোড় সংখ্যক 0 আর বিজোড় সংখ্যক 1 আছে। এখন আমি একটু আমার কন্ডিশনের দিকে তাকাই। আমার বলছে যে এমন একটা ডিএফএ ডিজাইন করে যেখানে ইভেন নাম্বার সংখ্যক 0 থাকবে আর অড নাম্বার সংখ্যক 0 থাকবে। সো আমার এখন ইভেন নাম্বার, অড নাম্বার সংখ্যক 0 আর 1 আছে। সো আমার কন্ডিশনটা ফুলফিল করতে হলে আমার কি দরকার? আমার মেইন টার্গেট হচ্ছে যে আমার একটা আরেকটা 0 যদি আমি পাই, তাহলে আমি আরেকটা স্টেটে জাম্প করব। which means আমি যদি 0 পাই, তাহলে আমি একটা নতুন স্টেটে চলে যাব। আর ওই স্টেটে যাওয়া মানে হচ্ছে আমার 0 সংখ্যা 2 হয়ে যাওয়া, আর 0 সংখ্যা 2 হয়ে যাওয়া মানে হচ্ছে আমার ইভেন সংখ্যক 0, অড সংখ্যক 1 আছে। আমি যদি এখন একটা 0 পাই, তাহলে আমি Q3 স্টেটে জাম্প করতে পারি, আর ওই স্টেটে যাওয়া মানে হচ্ছে আমার 0 যে সংখ্যা সেটা হয়ে গেল 2, সেটা হচ্ছে আমার ইভেন নাম্বার। আর এদিক থেকে হচ্ছে 1 এর যে সংখ্যা সেটা একই থাকতেছে। এটা আমার কন্ডিশনটা একসেপ্ট করতেছে। তার মানে হচ্ছে যে এটা আমার একটা ফাইনাল স্টেট বলা যায়। এটাকে আমরা ডাবল সার্কেল দিয়ে ফিল আপ করি। এখন এটাকে ডাবল সার্কেল দিয়ে ফিল আপ করার পরে একটু চিন্তা করি, 0 1 0 তো টেস্ট করছি, সো আরেকবার 1 দিয়ে এটাকে একটু টেস্ট করি। যদি আমি এই স্টেট থেকে একটা 1 পাই, তার মানে হচ্ছে আমি অবশ্যই সামনে মুভ করতে হবে আমার 1 পাইলে পরে। সো 1 পাইলে যদি আমি তখন আবার এইখানে মুভ করি, তার মানে তখন কিউ নটে আসা মানে হচ্ছে আমার 0 সংখ্যা 2 থাকবে, কিন্তু 1 এর সংখ্যা তখন হয়ে যাবে 2টা, যদি আমি এই স্টেটে একটা 1 পাই। তখন তো আমার কন্ডিশনটা ভায়োলেট হচ্ছে। সো এই ক্ষেত্রে আমি কি করতে পারি, যদি আমি এই স্টেটে একটা 1 পাই, সো সেই ক্ষেত্রে আমি যে কাজটা করব যে আমি কিউ নট থেকে একটা 1 নিয়ে পেছনে ব্যাক করব। তাহলে পরে যেটা হবে যে আমার এখানে 1 এর সংখ্যাটা তখন 2 থাকবে না, হয়ে যাবে হচ্ছে 3, আর এই স্টেটে এসে আমি ফাইনালি থেকে যাব। এই স্টেটে 0 পাই এখানে আসছিলাম, কিন্তু আমার তখন 0 সংখ্যা হয়ে গেছিল অড। সো এই স্টেটে যদি আমি অড নাম্বারে থাকি, তখন আমাকে যেটা করতে হবে যে একটা 0 নিয়ে আবার পেছনে ব্যাক করতে হবে। তাহলে হচ্ছে আমার এই স্টেটে আমার 0 সংখ্যাটা ইভেন হবে। সিমিলারলি এইখানে যে স্টেটটা আছে, এই স্টেটে যদি আমি একটা এইখানে স্টেটে আসা মানে হচ্ছে আমার 1 এর সংখ্যা হয়ে গেছে বিজোড়। ফাইন, সেটা কোনো সমস্যা না। কিন্তু বাই চান্স ঘুরতে ঘুরতে কোনো সময় যদি ইভেন নাম্বার অফ 1 হয়ে যায়, সেই ক্ষেত্রে আরেকটা 1 নিয়ে আমাকে পেছনে ব্যাক করতে হবে। আর সিমিলারলি এইটার ক্ষেত্রেও একই কাজ করতে হবে, যে যদি
করতে করতে কোনো কারণে বাই চান্স আমার জিরো সংখ্যাটা অড হয়ে যায়, ওটাকে ইভেন করার জন্য একটা জিরো দিয়ে পেছনে জাম্প করাতে হবে। আলটিমেটলি আমার ফাইনাল স্টেপ কোনটা, এটা। আমরা একটু চেক করি আমাদের যে ইটা আছে, একটা স্ট্রিং দিয়ে আমরা যদি চেক করি তাহলে বুঝতে পারবো। ধরলাম যে আমরা একটা স্ট্রিং নিলাম, সেই স্ট্রিংটায় জিরো আছে হচ্ছে 0001, একটা জিরো আছে, ফাইন। সামনে মুভ করলাম, একটু কালার চেঞ্জ করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। একটা জিরো মানে হচ্ছে এই জিরোটা আছে, সামনে মুভ করলাম মানে এখানে আসলাম, জিরোর সংখ্যা হলো এক, এক এক মানে হচ্ছে ইভেন সংখ্যক জিরো হইলো, কিন্তু আমার অড সংখ্যক জিরো দরকার। আরেকটা জিরো পাইলাম, এইখানে মুভ করলাম, তার মানে আমার জিরো সংখ্যা হয়ে গেল 2 যোগ আরেকটা জিরো পাইলাম, এইখানে মুভ করলাম, আমার জিরোর সংখ্যা কত হইলো, আমার জিরোর সংখ্যা হইলো হচ্ছে 3, অড সংখ্যক জিরো। আরেকটা জিরো পাইলাম, এখানে আসলাম, আমার জিরোর সংখ্যা এখন হলো 4, তার মানে হচ্ছে ইভেন নাম্বার অফ জিরোস। এরপরে একটা 1 পাইলাম, তার মানে এখানে আসলাম, তাহলে 4টা জিরো একটা 1, আলটিমেটলি ইভেন সংখ্যক জিরো অড সংখ্যক 1 নিয়ে আমি আমার ফাইনাল স্টেটে চলে আসতেছি। এখন একটা রং স্ট্রিং দিয়ে চেক করি, যে আমার একটা স্ট্রিং নিলাম যেখানে হচ্ছে 1 1 থাকলো আর হচ্ছে অড সংখ্যক জিরো আছে, এই স্ট্রিংটা হ্যান্ডেল করি আমরা, আমাদের ইডিএফ এটা হ্যান্ডেল করে কিনা দেখি। সো কিউ নটে 1 পাইলাম, কালার চেঞ্জ করে নিই, কিউ নটে 1 পাইলাম, এখানে আসছে অড সংখ্যক 1, ঠিক আছে, কিন্তু পরে আবার একটা 1 যখন পাইলাম তখন এখানে মুভ করলাম, তখন আমার হয়ে গেল ইভেন সংখ্যক 1, মানে দুইটা এক আছে আমার কাছে এখন। এরপর একটা 0 পাইলাম, মুভ করলাম হচ্ছে এই জায়গাতে, তাহলে আমার আছে কি ইভেন সংখ্যক, সরি একটা 0 পাইলাম মানে হচ্ছে কিউ1 এ মুভ করা মানে হচ্ছে আমার অড সংখ্যক 0 আছে। সো আমি যদি কোনো রং স্ট্রিং ইনপুট দেই, সেটার জন্য আমি কখনোই আমার ফাইনাল স্টেট অর্থাৎ কিউ3 তে পৌঁছতে পারবো না। তার মানে হচ্ছে আমার এই ডিএফ এ ডিজাইন করাটা আলটিমেটলি ঠিক আছে। তো এটাই ছিল হচ্ছে আমাদের ডিএফ এ উইথ ইভেন নাম্বার অফ জিরোস এন্ড অড নাম্বার অফ ওয়ানস এর ভিডিও টিউটোরিয়াল।